কাকা এটা কি নিয়ে যাইতেছেন? আপনি কি ঘরে একবারে পানিবন্দী হয়ে গেছেন না? পূর্ব সতর্কতা ছাড়াই ত্রিপুরার ডুম্বুর বাঁধের দরজা খোলার কারণে বাংলাদেশের লাখ লাখ মানুষ যখন নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছে, ঠিক তখনই নিষ্ঠুর রসিকতার খেলায় মেতেছে সে দেশের গণমাধ্যমগুলো। আকস্মিক বন্যার কবলে বাংলাদেশের পূর্বাঞ্চল। বন্যায় বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ, অন্তঃসত্ত্বা সহ প্রাণ হারিয়েছেন অন্তত 4 জন। অভিযোগ উঠেছে ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেয়ায় এই আকস্মিক বন্যা। ভারতীয় সংবাদ মাধ্যমও একই কথা বলেছে। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ। ভারতের ত্রিপুরার ডুম্বুর হাইড্রোলিক পাওয়ার প্রজেক্ট বা ডুম্বুর গেট খুলে দেওয়া হয়েছে। এরপর থেকে আকস্মিক বন্যায় ডুবে গেছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল। সবচেয়ে ভয়াবহ অবস্থা ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়। এমন পরিস্থিতিতে জনমনে প্রশ্ন আসছে, হঠাৎ কেন 31 বছর পর ভারত ডুম্বুর গেট খুলে দিল? তবে কি হাসিনাকে ক্ষমতাচ্যুত করার প্রতিশোধ নিচ্ছে মোদি? দর্শক, বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে সারা দেশে যে ঘটনাগুলো ঘটেছে তা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। এখন আপনাদেরকে আমি সেসব ভিডিওগুলো প্রমাণ সহ দেখাবো, তাই বলছি পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিই, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। যারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আপনাদেরকে আমি পর্যায়ক্রমে কিছু ভিডিও ফুটেজ দেখাবো। চলেন আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই। কাকা এটা কি নিয়ে যাইতেছেন? আপনি কি ঘরে একবারে পানিবন্দী হয়ে গেছেন না? পূর্ব সতর্কতা ছাড়াই ত্রিপুরার ডুম্বুর বাঁধের দরজা খোলার কারণে বাংলাদেশের লাখ লাখ মানুষ যখন নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছে, ঠিক তখনই নিষ্ঠুর রসিকতার খেলায় মেতেছে সে দেশের গণমাধ্যমগুলো। ভয়াবহ এই মানবিক বিপর্যয়ের মধ্যেই বন্যা দুর্গতদের নিয়ে নির্লজ্জ হাস্যরস করেছে ভারতীয় সংবাদ মাধ্যম জি24 ঘণ্টা। বাংলাদেশিদের দুঃখ দুর্দশাকে প্রহসন করে সংবাদ প্রকাশ করেছে এই মিডিয়াটি। তবে এবার উচিত শিক্ষা পেয়েছে সংবাদ মাধ্যমটি। বুধবার রাত 12টার পর তাদের ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নিয়েছিল হ্যাকাররা। ওয়েবসাইটটিতে লেখা হয়েছিল, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে, আরো নোংরা করলে চ্যানেল দখল করে ধ্বংস করব। তাছাড়া ওয়েবসাইটের ওপরে ইংরেজিতে লেখা হয়েছে হ্যাকড বাই সিস্টেম অ্যাডমিন বিডি। ওয়েবসাইটটিতে জি24 ঘণ্টায় প্রকাশিত ভারত ছাড়লো জল, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি এই শিরোনামের একটি সংবাদের স্ক্রিনশটও যুক্ত করা আছে। ভারতের ত্রিপুরার ডুম্বুর বাঁধের দরজা খুলে দেওয়ার কারণে স্মরণকালের ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সবশেষ 1993 সালে, অর্থাৎ 31 বছর আগে এই জলবিদ্যুৎ প্রকল্পের জলকপাট খোলা হয়েছিল। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, বাঁধ ভেঙে গেলে পরিণতি আরো ভয়াবহ হতে পারত। সেই আশঙ্কাতেই স্লুইস গেট আগে ভাগেই খুলে দেওয়া হয়েছে। কিন্তু তাদের এই যুক্তি কতটুকু গ্রহণযোগ্য প্রশ্ন উঠেছে বাংলাদেশে, কারণ গেল 5 আগস্ট শেখ হাসিনাকে উৎখাতের পর নানাভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের খেলায় মেতেছিল ভারত। এর মাঝে বৈরী আবহাওয়া এবং অতিবৃষ্টির সুযোগ নিয়ে বাংলাদেশকে ডোবাতে এবার বাঁধের গেট খুলে দিয়েছে দেশটি। কোন রকম পূর্ব সতর্কতা ছাড়া ভারতের এমন হঠকারী সিদ্ধান্তে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশের লাখ লাখ মানুষ। সতর্কতা না থাকায় মানুষের মধ্যে ছিল না কোনো প্রস্তুতি। বর্তমানে নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছে বন্যা কবলিত এলাকার মানুষ। আর বাংলাদেশের মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে এমন ঘৃণ্য মজায় মেতে উঠেছে ভারতীয় গণমাধ্যমগুলো। সাধারণ নিরীহ মানুষের কষ্টের দিনে তাদের এই বর্বরতা দেখে রীতিমতো হতবাক মানুষ। এরই মধ্যে ডুবেছে বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ 8টি জেলা। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙ্গনস্থল দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করতে থাকায় ডুবছে একের পর এক জনপদ। সবগুলো নদীর পানি বিপদসীমার উপরে। বিদ্যুৎ বিচ্ছিন্ন ফেনীর 3.5 লাখেরও বেশি মানুষ। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বন্ধ যোগাযোগ ব্যবস্থা। চরম দুর্ভোগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ। ভারতের ত্রিপুরার ডুম্বুর হাইড্রোলিক পাওয়ার প্রজেক্ট বা ডুম্বুর গেট খুলে দেওয়া হয়েছে। এরপর থেকে আকস্মিক বন্যায় ডুবে গেছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল। সবচেয়ে ভয়াবহ অবস্থা ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়।
এমন পরিস্থিতিতে জনমনে প্রশ্ন আসছে, হঠাৎ কেন ৩১ বছর পর ভারত ডম্বুর গেট খুলে দিল? তবে কি হাসিনাকে ক্ষমতাচ্যুত করার প্রতিশোধ নিচ্ছে মোদি? ১৫ বছরের স্বৈরশাসনে অতিষ্ঠ হয়ে গত ৫ আগস্ট ঢাকার রাস্তায় নামে ছাত্র জনতার ঢল। গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। যেখানে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের মতো দেশ হাসিনাকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানায়, সেখানে ভারত সরকার আশ্রয় দেয় তাকে। শুধু আশ্রয় না, হাসিনাকে এই ১৫ বছর ক্ষমতায় রাখার পেছনে অন্যতম ভূমিকা ছিল ভারতের। হাসিনাকে ক্ষমতায় রাখা ও আশ্রয় দেয়া নিয়ে যখন ভারতের বিরুদ্ধে চলছে সমালোচনা, সেই মুহূর্তেই ত্রিপুরার ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ খুলে দেয় ভারত, যার ফলে ফেনী, নোয়াখালী ও কুমিল্লায় নামে আকস্মিক বন্যা। বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক। একতলা পরিমাণ উঁচুতে উঠে যায় পানি। বহু লোক এখনও আটকে আছে পানিতে। দ্রুত উদ্ধার করা না গেলে প্রাণহানি হবে অসংখ্য। এখন প্রশ্ন উঠেছে, ভারত কি তবে ইচ্ছে করে এই বাঁধ খুলে দিল? এর মধ্যেই ভারতের এক গণমাধ্যম জি24 ঘন্টা ২১ আগস্ট একটি প্রতিবেদন করে, যাতে ভারতের ছেড়ে দেয়া পানিতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কটাক্ষ করা হয়। এরপর থেকেই বাংলাদেশের মানুষের মনে জন্ম নিয়েছে প্রচণ্ড ক্ষোভ। নেটিজেনদের অনেকেই বলছেন, হাসিনাকে বাঁচাতে অথবা হাসিনার হয়ে প্রতিশোধ নিতেই ডম্বুর বাঁধ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। কিন্তু ভারতীয় অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুযায়ী বেশ কিছু রাজ্যে গত কয়েকদিন ধরেই চলছিল ভারী বর্ষণ। কিন্তু গত ২০ আগস্ট ভয়াবহ ভূমিধসে ভারতের সিকিমে তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্রটি ধসে পড়ে। এছাড়াও টানা বৃষ্টিতে পানি যখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে, তখন ২১ আগস্ট মধ্যরাতে কোনো উপায় না পেয়ে ডম্বুর বাঁধ খুলে দেওয়া হয়, যার ফলাফল এই বন্যা। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ভারত ইচ্ছে করে নয়, বরং কোনো উপায় না পেয়েই এই বাঁধ খুলে দিয়েছে। তবে এখানে কিছু প্রশ্ন রয়েই যায়। যেমন বিগত ৩১ বছর ধরে এই বাঁধ বন্ধ করে রাখে ভারত, যার ফলে নাব্যতা হারায় গোমতী নদী। তাই যখন এই বাঁধ খুলে দেওয়া হলো, তখন অতিরিক্ত পানি ধারণ করতে পারেনি এই নদী। আর যদি ধরেও নেওয়া যায় যে ভারত নিরুপায় হয়ে বাঁধ খুলে দিয়েছে, তাহলে আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা কেন আগে থেকে সতর্কবার্তা দিল না? এমন প্রশ্নও আসছে সামনে। ভারত যখন দেখছিল যে প্রচণ্ড বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে পানি ধরে রাখা যাচ্ছিল না, তখনই তারা বাংলাদেশকে সতর্ক করে দিতে পারত। তাহলে হয়তো এমন বিপর্যয়ের মুখে পড়তো না ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের মানুষ। তাই প্রশ্ন এখনও রয়ে যায়, এই বন্যা কি শুধুই প্রাকৃতিক নাকি রাজনৈতিক? তবে কারণ যাই হোক, এখন সর্বোচ্চ গুরুত্বের সাথে বন্যা কবলিত অঞ্চলগুলোতে অভিযান চালিয়ে উদ্ধার করতে হবে আটকে পড়া সাধারণ মানুষদের। পাশাপাশি আগামী ৪৮ ঘন্টা ভারী বৃষ্টিপাতের শঙ্কাও রয়েছে বাংলাদেশের উপর। তাই এখন উদ্ধার অভিযানই হওয়া উচিত প্রথম অগ্রাধিকার। আকস্মিক বন্যার কবলে বাংলাদেশের পূর্বাঞ্চল। বন্যায় বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ। অন্তঃসত্ত্বা সহ প্রাণ হারিয়েছেন অন্তত ৪ জন। অভিযোগ উঠেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেয়ায় এই আকস্মিক বন্যা। ভারতীয় সংবাদ মাধ্যমও একই কথা বলেছে, কিন্তু দেশটির সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ভিন্ন কথা। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেয়া হয়, যেখানে দাবি করা হয় ডুম্বুর বাঁধ খুলে দেয়ায় বাংলাদেশে বন্যা হয়েছে এমন খবর প্রচারে উদ্বিগ্ন নয়াদিল্লি, কারণ এটি সঠিক নয়। বিবৃতিতে বলা হয়, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় গেল কয়েকদিন ধরে এই বছরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে। দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিজেকে দক্ষ করুন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সাথে। বাংলাদেশে বন্যা মূলত বাঁধের নিচের দিকের এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণে হয়েছে। বিবৃতিতে বলা হয়, ডুম্বুর বাঁধটি বাংলাদেশ ভারত সীমান্ত থেকে বেশ দূরে অবস্থিত। বাংলাদেশ থেকে এটি ১২০ কিলোমিটার দূরে উজানে অবস্থিত। এটি একটি কম উচ্চতার প্রায় ৩০ মিটার বাঁধ, যা বিদ্যুৎ উৎপন্ন করে। এখান থেকে বাংলাদেশও ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পায়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সীমান্তবর্তী সমগ্র ত্রিপুরা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে গেল ২১ আগস্ট থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। ভারী প্রবাহের ক্ষেত্রে বাঁধগুলোতে স্বয়ংক্রিয় রিলিজ পরিলক্ষিত হয়েছে। অমরপুর স্টেশন একটি দ্বিপাক্ষিক প্রোটোকলের অংশ, যার অধীনে আমরা বাংলাদেশে বাস্তব সময়ের বন্যার তথ্য প্রেরণ করেছি। ওই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ২১ আগস্ট ভারতের সময় দুপুর ৩টা পর্যন্ত বাংলাদেশকে ক্রমবর্ধমান বন্যার প্রবণতার ডেটা সরবরাহ করা হয়েছে। এদিন ভারতীয় সময় সন্ধ্যা ৬টায় বন্যার কারণে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে, যার ফলে যোগাযোগের সমস্যা তৈরি হয়।
বিবৃতির শেষাংশে বলা হয়, ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদীতে বন্যা একটি যৌথ সমস্যা, যা উভয় পক্ষের জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি করে। এর সমাধানের জন্য ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করা হয়েছে। এর আগে বুধবারই ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমে ত্রিপুরায় কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতির খবর দেয়া হয়। এতে বলা হয়, সতর্কতা জারি হয়েছে গোমতী নদীর তীরবর্তী বাসিন্দাদের জন্য। ভারী বৃষ্টিপাতের ফলে ডুম্বুর জলাশয়ের পানি বৃদ্ধি পাওয়ায় খুলে দেওয়া হয়েছে বাঁধের গেট।